হ্যালো ভিউয়ার্স, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা ফ্লাটারের লগইন স্ক্রিন এবং সাইন আপ স্ক্রিন কমপ্লিট করেছিলাম এবং সেই সাথে আমরা ফর্ম ভ্যালিডেশনটাও করেছি। যেন ইউজার যদি ব্ল্যাঙ্ক কোনো কিছু ফিল্ড যদি ফাঁকা রেখে যদি বাটনে ক্লিক করে তাহলে যেন তাকে একটা এরর শো করে। আজকে আমরা ফ্লাটার এবং ব্লক এই দুটা ইউজ করব এবং আমরা ব্লক দিয়ে আমরা লগইন করার চেষ্টা করব। ব্লক হচ্ছে অত্যন্ত পপুলার একটা স্টেট ম্যানেজমেন্ট, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ব্যবহার করা হয়, যেখানে আপনার স্টেটগুলো ইভেন্টগুলো সেপারেটভাবে থাকে, যার কারণে এতটা জনপ্রিয়। তো আমরা ব্লক স্টেট ম্যানেজমেন্ট ইউজ করব। তো ব্লক স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতে হলে আপনাকে অবশ্যই ফ্লাটার ব্লক এবং ইকুয়েটেবল এই দুটাকে ইনস্টল রাখতে হবে। তো কিভাবে ইনস্টল করতে হয়, আপনারা পাবস্টক ট্যাবে আসবেন এবং এখান থেকে ফ্লাটার ব্লক ইনস্টল করে নেবেন। ওকে, আজকে আমরা সাইন আপ শুরু করব এই প্রথমে, কারণ আমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আমি লগ ইন করতে পারবো না। সো ডেফিনেটলি আমাকে আগে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমরা একটা ব্লক শুরু করব বলেছিলাম। তো ব্লকের জন্য আমরা সেপারেট একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। যদি আমাদের ব্লক রিলেটেড কোনো সমস্যা ফেস করি তাহলে সেটা যেন আমরা এই ফোল্ডারের ভিতরে এসে সেটা আমরা সলভ করতে পারি। এবং ব্লকের ভিতরে আমরা আবার প্রত্যেকটা মডিউল, যেমন লগ ইন একটা মডিউল, সাইন আপ একটা মডিউল, আলাদা আলাদা সেপারেট ব্লক আমরা এখানে রাখব। যেমন আমরা এখানে সাইন আপ ব্লক, ওকে, সাইন আপ রিলেটেড যা যা থাকবে সব এখানে থাকবে। তো ব্লক করার সময় আপনাকে অবশ্যই তিনটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। একটা হচ্ছে স্টেট, একটা হলো ইভেন্ট, আর একটা ব্লক। ওকে, তো আমি এখানে সাইন আপ স্টেট, STAT, সাইন আপ স্টেট, এরপরে হচ্ছে আপনার থাকবে হচ্ছে, আমি আগে ক্লাসগুলো ক্রিয়েট করি এরপরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাইন আপ ইভেন্ট, ওকে, আর একটা লাগবে হচ্ছে সাইন আপ ব্লক, ওকে। আচ্ছা, এখন আমরা অ্যাপটা একটু ওপেন করে দেখি। ওকে, আমরা এই যে এখানে একটা বাটন রেখেছি, সাইন আপ বাটন। তো এই বাটনে যদি আমরা প্রেস করি তাহলে আমরা কি করব, একটা লোডিং দেখাবো। যদি কোনো এরর থাকে সেটা আমরা শো করব। আর কি করতে পারি, যখন ইউজার এই লগ ইনটা সাইন আপটা সাকসেস হবে তখন আরেকটা স্ক্রিনে চলে যাব। তাহলে এখানে কয়টা হলো, তিনটা কাজ হয়েছে। মানে স্টেটের উপর কিন্তু তিন ধরনের পরিবর্তন আসছে। প্রথমে একটা লোডিং আসছে, এরপরে কি হচ্ছে, একটা এরর দেখাচ্ছে, আরেকটা হতে পারে এই স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে চলে গেছে। স্টেটে তিনটা ধরনের পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তনটা হয়েছে একটা বাটনে ক্লিক করার কারণে, সেটা হচ্ছে সাইন আপ বাটন। তার মানে এইটা হলো আপনার একটা ইভেন্ট। ওকে, এই বাটনে যে আমরা প্রেস করলাম এটা হচ্ছে একটা ইভেন্ট, এবং এই ইভেন্ট অর্থাৎ এই বাটনে ক্লিক করার পরে যা যা কাজ হবে সেগুলো হলো স্টেট। ওকে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ওকে, তো আমরা যদি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা বাটন আছে, তাহলে আমাদের ইভেন্টের ভিতরে একটা বাটন ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাস সাইন আপ ইভেন্ট এক্সটেন্ড করছে হলো ইকুয়েটেবলকে। ওকে, আচ্ছা, এখন আমরা ক্লাস সাইন আপ বাটন অ্যাকশন কল, মানে তাকে আমরা কল করছি, সাইন আপ ইভেন্ট। এখন সাইন আপ বাটনে যে প্রেস করলাম, প্রেস করার পরেই আমি যে লগ ইনটা করবো, ডেফিনেটলি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থাকতে হবে, আদারওয়াইজ তো আমি লগ ইন করতে পারবো না। পারবো কি? আচ্ছা, সেটা তো আমি পারবো না। তাহলে আমাকে এখন যেটা করতে হবে, আমি যদি লগ ইন করতে চাই তাহলে ডেফিনেটলি আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড থাকতে হবে। তাহলে আমি এইখানে ইমেল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ডটা দিয়েছি এই বাটনে যখন ক্লিক করব তখন যেন এইখান থেকেই আমার ব্লক ক্লাসে এই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সে নিয়ে যায়।
যার কারণে আমাদেরকে এখানে এখন কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে ফাইনাল স্ট্রিং সাইন আপ ইমেইল ফাইনাল স্ট্রিং সাইন আপ পাসওয়ার্ড। এবার কনস্ট্রাক্টরের ভিতরে পাস করতে হবে। কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফ্রেম স্ট্রাকচার তৈরি করে সে, ঠিক আছে। রেকর্ড দিস ডট, এটার ভিতরে আমরা পাস করে দিচ্ছি। এবং আপনাকে যেটা করতে হবে, এই প্রপসের ভিতরে এই দুটাকে পাস করতে হবে যেন আপনি পরবর্তীতে এটাকে গেট করতে পারেন। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, এখানে একটা এরর কেন, এটা যদি আমরা আনইম্পোর্ট করি, এরপরে আমরা আবার এটাকে ইম্পোর্ট করলাম। আচ্ছা, আমরা ওকে, আচ্ছা এখানে এররটা কিসের, দিস ফাইল সাইন আপ ডট স্নেক, আচ্ছা স্নেক কেস, আচ্ছা না, আচ্ছা আমরা এখানে এইগুলোকে স্নেক কেসে করে ফেলি। সাইন আপ ব্লক, ওকে। এরপর আমরা আচ্ছা এখানে রিফ্যাক্টর আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করি। ওকে, সাইন আপ ইভেন্ট, আর এখানে সাইন আপ স্টেট আছে, তাই তো। এখানে আসি রিফ্যাক্টর সাইন আপ স্টেট। ওকে, আমাদের যে এররটা ছিল এটা এখান থেকে মানে একটা অ্যালার্ট দিচ্ছিল, তো সেই অ্যালার্টটাও এখান থেকে চলে গেছে। ওকে, আমরা আসলে ইভেন্টটা কমপ্লিট করে ফেলেছি, আমাদের একটা ইভেন্টই ছিল। এরপরে আমাদের যেটা থাকবে সেটা হলো স্টেট। স্টেটও ঠিক এরকমই থাকবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস সাইন আপ স্টেট এক্সটেন্ড করছে ইকুয়েটেবলকে। ওকে, এরপর আমাদের ক্লাস প্রথমে কি হবে, ইনিট, এই যে ইনিশিয়াল একটা ক্লাস এটা, তাহলে সাইন আপ ইনিট, ওকে, এক্সটেন্ড করছে সাইন আপ স্টেটকে। এটা করলে ডেফিনেটলি আপনাকে একটা প্রপস পাস করতে হবে, ওভাররাইট দেখাচ্ছে এখানে, এটা আমরা এখানে পাস করে দিচ্ছি। ওকে, ক্লাস সাইন আপ লোডিং সাইন আপ স্টেট। ওকে, আরেকটা থাকতে পারে হচ্ছে সাইন আপ ইরর, অর্থাৎ আমাদের এই ক্লাসে যদি আমরা লগ ইনের সময় কোনো ইরর ফেস করি সেটা যেন আমরা প্রিন্ট করতে পারি বা দেখতে পারি আসলে ইররটা কি, এটা যেন আমরা ধরতে পারি, এই জন্য সাইন আপ ইরর সেও এক্সটেন্ড করবে সাইন আপ স্টেটকে, এবং আমাদের কনস্ট্রাক্টরের ভিতরে সেই ইররটা পাস করতে হবে যেন পরবর্তীতে আমরা এই ইররটা ধরতে পারি। এবার কনস্ট্রাক্টর ইরর require this dot, ওকে, এবং আমাদের প্রপসের ভিতরে এটাকে পাস করাতে হবে যেন পরবর্তীতে এই ইররটা আমরা ধরে দেখতে পারি। এরপর আমাকে যেটা করতে হবে, ক্লাস সাইন আপ সাকসেস, ওকে, এক্সটেন্ড করছে সাইন আপ স্টেটকে। আচ্ছা, এখন সে যে সাকসেস হয়েছে এটা বোঝার ওয়েটা কি, এটা আমরা বুঝতে পারবো যখন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করব। ডেফিনেটলি আমাকে
ফায়ারবেস কনসোল থেকে ইউজারের অথেন্টিকেশনটা দিবে, তখনই আমরা লগ ইন করতে পারবো। তো এটা ধরার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউজার ক্রিডেনশিয়াল ইউজার ক্রিডেনশিয়াল ইউজার ক্রিডেনশিয়াল, ওকে, এটা আপনাকে পাস করাতে হবে। আর ইউজার ক্রিডেনশিয়ালটা আসবে হচ্ছে আপনার ফায়ারবেস অথ থেকে। আচ্ছা, ফায়ারবেস অথের ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ফায়ারবেস অথ, ওকে। এই যে ফায়ারবেস ক্রিডেনশিয়াল চলে আসছে। এরপর আপনাকে কনস্ট্রাক্টরের ভিতরে সেটা পাস করাতে হবে, সাকসেস রিকোয়ার্ড দিস ডট। কেউ যদি মানে স্টেটে যদি পরিবর্তন হয় যে ইউজার সাকসেসফুল হয়েছে, তাহলে তোমাকে মাস্ট ইউজারের অথেন্টিকেশনটা দিতে হবে, ওকে। এরপর আমরা এটাও প্রপসের ভিতরে পাস করে দিব, এই যে ইউজার ক্রিডেনশিয়াল। আমাদের কাজ এতটুকুই ছিল। এখন আমরা চলে আসবো ব্লক ফোল্ডারের ক্লাসের ভিতরে। ব্লক এর ভিতরে আমরা সাইন আপ ব্লক এক্সটেন্ড করছে ব্লককে। এখন আপনি এই যে ব্লকে ক্লিক করেন, দেখেন আপনার কি কি প্রয়োজন। ব্লকে যদি আমরা ক্লিক করি তাহলে সে দেখাচ্ছে ব্লক যদি ইউজ করতে হয় তাহলে এই যে আপনার একটা ইভেন্ট আর একটা হলো স্টেট লাগবে। অলরেডি আমরা ইভেন্ট আর স্টেট দুটাই এখানে ক্রিয়েট করে ফেলেছি, তাহলে আমরা এখন ব্লকটা ইউজ করতে পারি, ওকে। ব্লক ইউজ করলাম। এখন এটার ভিতরে আপনাকে পাস করতে হবে সাইন আপ, প্রথমে হচ্ছে ইভেন্ট, ওকে, ইভেন্ট, আরেকটা হলো কমা সাইন আপ স্টেট, ওকে। এই দুটো আপনাকে পাস করতে হবে, এই দুটো আপনাকে পাস করতে হবে। এখন আপনাকে যখন এই ব্লকটা অ্যাক্টিভ হবে তখন সুপার, এই যে দেখেন এখানে একটা এরর আসছে, কনস্ট্রাক্টর টু কল সুপার, সে সুপার মানে কাকে সবচেয়ে আগে কল করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলে দিচ্ছি সাইন আপ ব্লক, সাইন আপ ব্লক, এরপরে আপনার সুপার, এর ভিতরে থাকবে হচ্ছে সাইন আপ ইনিট। সর্বপ্রথম সে ইনিট করবে, ইনিট এই স্টেটটাকে সে কল করে রাখবে। ইনিট মানে হচ্ছে আপনার এইটা ডিফল্টভাবে এটা থাকবে। এরপরে অন মেথড থাকবে, এটার ভিতরে আপনার এই যে বাটনগুলো থাকলো, এই বাটনগুলো এখন আমরা এখানে কাজ করাবো। যেমন সাইন আপ বাটন অ্যাকশন কল, কেউ যদি এই বাটনে এখন প্রেস করে তাহলে তার যা যা কাজ করার সেগুলো সে এখানে করবে। তার আগে আমরা এখানে এইভাবে পাস করে দিই, ওকে। একজন ইউজার এখানে ক্লিক করছে, এখন আমি প্রথমে কি দেখাবো, প্রথমে একটা লোডিং দেখাবো, তাই না, যে আমি কাজ করছি তাকে তো বোঝাতে হবে, তাই না। তাহলে সাইন আপ এখন লোডিংয়ে চলে গেল। এরপর লোডিং হচ্ছে, এখন আমাকে কি কি কাজ করতে হবে, প্রথমে আমাকে ইউজারের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নিতে হবে এবং তারপরে ফায়ারবেস কনসোলে পাঠাতে হবে। এই যে একটা সময় ইউজারের কাছ থেকে ডাটা নিবে তারপরে সে পাঠাবে, তাহলে কি এটা কিন্তু একটা এসিনক্রোনাইজ, মানে একটা সিনক্রোনাইজ হচ্ছে এবং ওয়েট করছে, অপেক্ষা করতেছে, যার কারণে আমাকে এখানে এসিঙ্ক ইউজ করতে হবে, ওকে। এরপরে সে কি করবে, ট্রাই করবে, চেষ্টা করবে, ঠিক আছে। যদি চেষ্টা করে ব্যর্থ হয় তাহলে সে কী করবে, ক্যাশ করবে। কি ক্যাশ করবে, ইরোর ক্যাশ করবে এবং সে আমাদেরকে সেটা শো করবে, ওকে। এখন সে চেষ্টা করবে, কি চেষ্টা করবে, চেষ্টা করবে হচ্ছে ফাইনাল, মানে আমরা কি বলছি, যদি সে সাকসেস হয় তাহলে তার কী প্রয়োজন, আমরা স্টেটের ভিতর বলে দিয়েছি যদি সে সাকসেস হয় তার ইউজার ক্রিডেনশিয়াল প্রয়োজন, তাই তো। তাহলে আমরা এখানে চলে আসলাম, ফাইনাল ইউজার ক্রিডেনশিয়ালের আগে আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি এখানে অ্যাড করতে হবে, সেটা হলো ফাইনাল ফায়ারবেস অথ ইকুয়াল টু ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স, ওকে। এটার ইনস্ট্যান্স আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন ফাইনাল যদি সে সাকসেস হয় তাহলে তার ইউজার ক্রিডেনশিয়াল প্রয়োজন,
ইউজার ক্রিডেনশিয়াল সে কোত্থেকে পাবে? তাহলে তাকে কল করতে হবে। কলটা কিভাবে করতে? ওয়েট বললো যে তুমি অপেক্ষা করো, আমি ডাটা নিয়ে আসছি ইউজারের, যদি সে ভ্যালিড ইউজার হয়। এ ওয়েট অপেক্ষা করবে কার জন্য? এ অথকে প্রশ্ন করা হলো। এখন বললো যে আমি একজন ইউজার ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, ক্রিয়েট ইউজার, ইমেল উইথ পাসওয়ার্ড, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সে ইউজার তৈরি করবে। কারণ আমরা এখন সাইন আপ করতেছি। সাইন আপের জন্য তার কী প্রয়োজন? ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট হলেই তাকে একটা ইউজার দেওয়া হবে, তার আগে তো তাকে দিবে না। ওকে, তাহলে এখন আমরা এই যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড কোথায় পাবো? আমরা এই যে ইভেন্টের ভিতরে পাস করেছিলাম, মনে আছে? যখন ইউজার এখানে পাস করবে তখন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এই দুটো নিয়েই সে চলে যাবে ব্লকের ভিতরে। তাহলে ব্লকের এখানে চলে আসছে, এখন সে ইভেন্টকে কল করছে, বলার পরে বললো যে আমার পাসওয়ার্ডটা ইমেল অ্যাড্রেস দাও, তাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তারপরে বলছে তাকে আমাকে পাসওয়ার্ড দাও, তাহলে তাকে আবার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। ওকে, আচ্ছা এখানে এরর কি? আচ্ছা, এখন সে তো মানে আমাদেরকে ওয়েট করাচ্ছে, তাই না? ওয়েট করার পরে সে তো কিছু একটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে কি এইখানে থাকবে, ইউজার ক্রিডেনশিয়ালের ভিতরে থাকবে। এখন আমরা এখানে একটা কন্ডিশন পাস করি, ইফ যদি ইউজার ক্রিডেনশিয়াল ডট ইউজার নট ইকুয়াল টু নাল, যদি নাল থাকে, সরি যদি নাল না থাকে তার মানে সে কি ভ্যালিড ইউজার। তাহলে আমরা এখন কি করব? ইমিট করব যে তুমি তো ভ্যালিড ইউজার। ওকে, তাহলে তুমি ভ্যালিড ইউজার মানে তাহলে তুমি সাকসেস, লগ ইন সাকসেস। এখন আমার স্টেট কি হবে? সাইন আপ সাকসেস, সাইন আপ সাকসেস। এই যে যখনই সাকসেস হয়েছে তখন তাকে আমাকে দেখাচ্ছে, দেখেন তার রেকর্ড, তার প্রয়োজন, তার কি প্রয়োজন? ইউজার ক্রিডেনশিয়াল প্রয়োজন। এই যে ইউজার ক্রিডেনশিয়াল এখানে ছিল, এখান থেকে এখানে চলে আসছে। ওকে, হয়ে গেল। এখন যদি ইলস, যদি সে ব্যর্থ হয় তাহলে আমরা ইমিট করব যে সাইন আপ ইরর হয়েছে, ব্যর্থ হয়েছে। সে কেন ব্যর্থ হয়েছে আমরা এখন সেটা এখানে বলে দিচ্ছি যে ইনভ্যালিড ইউজার, তুমি যে ইউজারটা দিছো ইউজারটা ইনভ্যালিড, ভ্যালিড ইউজার ডাটা, ইউজারের যে ডাটাগুলো দিছো এগুলো ইনভ্যালিড ছিল, তুমি আমাকে আরেকটা ইউজার ডাটা দাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখন এখানে ট্রাই কেস ইউজ করব। মানে যদি সে লগ ইন করতে ব্যর্থ হয় তাহলে এখন আমরা কি করব? এখানে ইমিট করে দিব, ইমিট সাইন আপ ইরর। ওকে, এখন কি ইরর? এই যে আমার ইর ভিতরে আছে ই ডট ট্রু স্ট্রিং, স্ট্রিংয়ে পাস করে দিলাম। তো এইটুকু ছিল হচ্ছে আমাদের সাইন আপের কাজ। ওকে, তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের স্ক্রিনের ভিতরে। স্ক্রিনের ভিতরে আসার পরে আমাদের সাইন আপ স্ক্রিনে আসলাম। এখন এখানে আসার পরে আমাদেরকে ব্লক ইউজ করতে হবে এই যে বডির ভিতরে, ঠিক আছে? তো আমরা কি বডির ভিতরে ডিরেক্ট সাইন আপ ফর্ম দেখিয়েছিলাম, তো এখন আমরা এটা দেখাবো না, ডিরেক্ট এখন এখানে বলবো ব্লক লিসেনার নিয়ে আসো। কেন ব্লক লিসেনার আমরা নিয়ে আসলাম? কারণ একজন ব্লক ইউজার যখন কোনো কিছু পরিবর্তন করতেছে, যেমন সে যদি সাকসেস হয় তাকে তো আমাকে এই স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তার যে সাকসেস হয়েছে এইটা কিভাবে সে বুঝবে? এই যে ব্লক লিসেনার, সে হচ্ছে কি করে? লিসেন করে। আমরা যে আরইপিতে কথা শুনি না মানুষের, ঠিক এরকম সে লিসেন করে, এই স্টেটে কী হচ্ছে সে সব কিছু শোনে, শোনার পরে ডিসিশন নেয় এবং সে সেখান থেকে ইউজারকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়। ওকে, তাহলে এইটা হলো ব্লক লিসেনার। তো ব্লক লিসেনার যদি আমরা ইউজ করতে চাই তাহলে তাকে দুটা ক্লাস তাকে পাস করাতে হবে, একটা হচ্ছে ব্লক আর একটা হলো স্টেট, ঠিক আছে? আমরা কোন ব্লক করাবো? সাইন আপ ব্লক। এই যে সাইন আপ ব্লক, এর ভিতরে থাকবে হচ্ছে সাইন আপ স্টেট, কারণ স্টেট অনুযায়ী তো সে ডিসিশন নেবে, তাই তো? এরপরে তার কি দরকার? লিসেনার দরকার। লিসেনারের ভিতরে আপনার কনটেক্সট থাকবে আর থাকবে হলো স্টেট। ওকে, ব্যাস।
এরপর আমাদের এখানে একটা চাইল্ড লাগবে, অর্থাৎ এই যে ব্লক লিসেন করলো, এখন তার একটা চাইল্ডও দরকার। এবার হচ্ছে ব্লক বিল্ডার। ওকে, ব্লক বিল্ডারও সেম, তারও হচ্ছে আপনার সাইন আপ ব্লক লাগবে এবং আরেকটা লাগবে হচ্ছে আপনার সাইন আপ স্টেট। ওকে, এর ভিতরে থাকবে হচ্ছে বিল্ডার, কনটেক্সট থাকবে, আরেকটা থাকবে স্টেট। ব্যাস, এখন আমরা এটার ভিতরে আমরা যদি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যেতে চাই, স্টেট পরিবর্তন করতে চাই, তাহলে কি করতে হবে? সাকসেস করতে হবে, তাই তো? তাহলে আমরা এখন এখানে স্টেট দেই, ইফ স্টেট ইজ সাইন আপ সাকসেস। যদি সাইন আপ সাকসেস হয় তাহলে নেভিগেট করে আমরা চলে যাব নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ম্যাটেরিয়াল পেজ রাউট, এটার ভিতরে কনটেক্সট এবং রিটার্ন করছি হলো হোম স্ক্রিন। ওকে, আর আমরা আরেকটা জিনিস দেখাবো, যদি ইফ স্টেট ইজ সাইন আপ ইরোর, যদি কোনো ইরোর পায় তাহলে আমাকে তো দেখাতে হবে। তাহলে আমরা স্ক্যাফোল্ড মেসেঞ্জার অফ কনটেক্সট ডট শো স্নেক বার, এখানে আমরা একটা টেক্সট দেখাবো এবং এখানে আমরা বলবো লগ ইন ইরোর, এবং এই ইরোরটা পাবো হলো আমরা স্টেটের ভিতরে, স্টেট ডট এই যে লগ ইন ইরোর চলে আসছে। এরপর আমরা এখানে চলে আসব বিল্ডারের কাছে। বিল্ডারকে বললাম যে যদি স্টেট ইজ সাইন আপ লোডিং হয়, হ্যাঁ, যদি সাইন আপ লোডিং হয় তাহলে তুমি রিটার্ন করো সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, তুমি সেন্টারে একটা ইন্ডিকেটর দেখায় দাও। ওকে, আর যদি না হয় তাহলে তুমি ডিরেক্ট রিটার্ন করো সাইন আপ ফ্রম। ওকে, এইটুকু ছিল হচ্ছে আমাদের কাজ। এখন আমরা মেইন ডার্ট ফাইলে যাব এবং এখানে আমরা যে নতুন একটা ব্লক অ্যাড করেছি সেই ডিপেন্ডেন্সি এখানে আপনাকে ইনস্টল করতে হবে। মেইন যখনই এই প্রজেক্টটা রান হবে তখনই যেন সে এই ডিপেন্ডেন্সিটা অ্যাক্টিভ করে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে একটা উইজেটের ভিতর দিতে হবে, সেটা হচ্ছে ব্লক প্রোভাইডার। ওকে, কিন্তু আমরা এখানে মাল্টি ব্লক প্রোভাইডার নিব। কেন? কারণ হচ্ছে আমরা শুধু তো একটা ব্লক থাকবে না, এটার ভিতরে অনেকগুলো ব্লক থাকবে, এজন্য মাল্টি ব্লক প্রোভাইডার। তো মাল্টি ব্লক প্রোভাইডারের ভিতরে এই যে চাইল্ড ছিল, এই চাইল্ডের ভিতরে যাবে হলো আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ, আর এই প্রোভাইডারে হচ্ছে একটা অ্যারে, এটার ভিতরে আমাদের যতগুলো ব্লক থাকবে সবগুলো এখানে অ্যাড করতে হবে। তাহলে হচ্ছে আমরা ব্লক প্রোভাইডার এবং এটার ভিতরে আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করছি, আমাদের থাকবে হলো সাইন আপ ব্লক। ওকে, এইভাবে আমরা এটাকে অ্যাড করে দিলাম। ওকে, এখন যদি আমরা প্রজেক্টটাকে রান করি তাহলে বুঝতে পারবো কি অবস্থায় আছে। আপনার যদি বুঝতে একটু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কারণ আসলে ব্লগ শুরু করছি, সো অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি ব্লগ একটু বুঝতে পারেন তাহলে আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন, কারণ ব্লগ অনেক পাওয়ারফুল এবং অনেক মানে কি বলবো, খুবই ভালো। এবং এটা আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে আপনি ব্লগ ছাড়া অন্য কোনো কিছু দিয়েই কাজ করতে চাইবেন না, শুধু ব্লগ ইউজ করতে চাইবেন, এতটা মজার ছিল এটা। ওকে,
তো আমরা এখন একটু দেখব এখানে সব ঠিকঠাক আছে কিনা। আমরা যদি লগ ইনে ক্লিক করি এখানে এরর দেখাচ্ছে। ও আচ্ছা, এখানে তো আমাদের আরেকটা কাজ ছিল। আমরা তো এখন এখানে সাইন আপ স্ক্রিনে তো আমরা এটাকে অ্যাডই করিনি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখানে বললাম যদি আপনার সব কিছু যদি ভ্যালিড থাকে, এখন আমি কাজ করব। এখন আমি কি করব, কনটেক্সট ডট রিড মানে সে পড়বে, কাকে পড়বে, এখন ধরেন সে সাইন আপ ব্লকে চলে যাবে। ডট, এটার ভিতরে একটা ইভেন্ট আছে। কোন ইভেন্ট? সাইন আপ বাটন অ্যাকশন কল। যখনই এটাকে অ্যাকশন কল দিয়েছে তখনই তাকে বলছে আমাকে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দাও। ঠিক আছে, তো ইমেল অ্যাড্রেস তাকে পাসওয়ার্ড দিতে হবে। দেন সে কী করবে, লগ ইন করবে। সরি, লগ ইন না, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো আমরা এখানে কি করেছি, ইমেল কন্ট্রোলার ছিল, ইমেল কন্ট্রোলার, এই যে ইমেল কন্ট্রোলার ডট টেক্সট, এখান থেকে টেক্সট নিয়ে নিলাম। এরপরে আমরা এখানে আসি, পাসওয়ার্ড কন্ট্রোলার ডট টেক্সট স্ট্রিংয়ে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা কি করব, এখানে ক্লিক করছি, সবগুলো ফর্ম আমাকে দিতে হচ্ছে। ওকে, আমরা এখানে সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটা ইমেল দিচ্ছি, পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি যখন এখানে ক্লিক করছি, আচ্ছা এখানে এরর দেখাচ্ছে যে উইক পাসওয়ার্ড। ও আচ্ছা, আমরা তো এখন পর্যন্ত এখানে ফায়ারবেস কনসোলে তো আসলে ইমেল পাসওয়ার্ড অ্যাক্টিভ করিনি। এখানে আসার পরে অথেন্টিকেশনের ভিতরে আসবেন এবং এখানে আসার পরে সাইন ইন মেথড, এই যে ইমেল পাসওয়ার্ড, এই দুটাকে ইনেবল করে দিতে হবে। ওকে, দেন এখানে চলে আসবে। ওকে, আশা করি এবার আমাদের হয়ে যাবে। আমরা অ্যাপটাকে আবার ক্লোজ করে আবার চালু করছি। ওকে, আমরা নেক্সট ভিডিওতে আমরা লগ ইন করবো। এই ভিডিওতে আমরা শুধু সাইন আপটাই দেখাবো। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য আমি খুবই দুঃখিত। ওকে, আমরা সাইন আপ করলাম। এখানে আমরা আমাদের সকল ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এখন সাইন আপে ক্লিক করছি। আচ্ছা, এখানে লগ ইন ইরর, উইক পাসওয়ার্ড। আচ্ছা, উইক পাসওয়ার্ড। আচ্ছা, আমাকে ইররটা একটু খুঁজে বের করতে হবে। আমাদের এখানে ইররটা কোথায় আসছে? এখানে কন্ট্রোলার অ্যাড করেছি, এখানেও কন্ট্রোলার অ্যাড করেছি। আচ্ছা চলুন আমরা একটু ডিবাগ করি, আসলে আমরা আমাদের ভুলটা কোথায়, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা একটু আমাদের ভুলগুলো ধরার চেষ্টা করি, আসলে কিভাবে ডিবাগ করতে হয়। চলুন আমরা একটু সেটাও দেখে নিই। আমরা এখানে ভ্যালিডেটর অ্যাড করেছিলাম, ইউজার নেম কন্ট্রোলার। আচ্ছা, আমরা একটু ব্লকে আসি, তাই তো? আচ্ছা, আমরা এখানে যখন ক্লিক করছি তখন এইখানে কি পাস করছে আমরা একটু দেখি, তাই তো? যে আসলে আমরা ইমেল অ্যাড্রেস পাস করেছিলাম সেটা আমাকে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা, এটা আমরা লগের ভিতরে দেখব। ওকে, ইমেল। ওকে, ইমেলটা ছিল হচ্ছে আপনার এটা ইভেন্টের ভিতরে, ইভেন্ট ডট ইমেল। আর একটা আছে হলো আপনার পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ডটা আমরা এখানে পাস করছি, ইভেন্ট ডট পাসওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা কনসোলে দেখতে পারবো আমাদের ভুলটা কোথায়। এখন যদি আমি এখানে ক্লিক করি,
ওকে, আমরা যখন লগ ইনে ক্লিক করব, আচ্ছা তারপরে এখানে এরর দেখাচ্ছে। আচ্ছা আমরা এটাকে রিলোড করতে হবে, তাহলে আমরা এররটা আসলে ধরতে পারবো। আসলে এইভাবে ডিবাগ করতে হয়। অনেক সময় যখন এররগুলো ধরতে পারবেন না, তখন এই যে লগ দিয়ে অথবা প্রিন্ট মেথড দিয়ে এগুলো ধরার চেষ্টা করবেন। ওকে, আমরা যখন এখানে লগ ইন বাটনে ক্লিক করছি, বিষয়টা দেখছেন, আমরা কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড পাস করেছি, বাট সে কিন্তু এখানে নাল নিয়ে আসছে। দেখছেন বিষয়টা? আমরা এখানে ইমেল অ্যাড্রেস, তাহলে আমাদেরকে ধরতে হবে আসলে এররটা কোথায়। আচ্ছা, তাহলে আমাদেরকে সাইন আপ স্ক্রিনে চলে আসতে হবে। এখানে আসার পরে আমরা এখানে তো কন্ট্রোলার ঠিক মতোই নিয়েছি। ও আচ্ছা, আমরা তো এখানে রিউজেবল উইজেট ইউজ করছি, তাহলে আমাদের এইখানে ধরতে হবে। আচ্ছা, এইখানে ধরার পরে ওকে, দেখেন আমরা এখানে কি একটা মারাত্মক ভুল করে রেখেছি। দেখছেন, এখানে আমরা ডিরেক্ট টেক্সট এডিটিং কন্ট্রোলারকেই পাস করে দিয়েছি, বাট আমাদেরকেও এখানে একটা কনস্ট্রাক্টর ছিল, এই যে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এইটা পাস করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা, এখন যদি আমরা এইটা এখান থেকে সরিয়ে ফেলি, টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে দিলাম। ওকে, আশা করি এবার হয়ে যাবে। এখন আমরা অ্যাপটাকে আবার বন্ধ করে চালু করি। ওকে, আসলে আমাদেরকে এইভাবে যখন আপনি ডিবাগ করবেন, ঠিক এইভাবে ধরার চেষ্টা করবেন। আপনি কিভাবে চেষ্টা করবেন, যখনই আপনি দেখলেন যে দুইবারই আপনার পাসওয়ার্ড 6 ক্যারেক্টার চাচ্ছে, তার মানে ডেফিনেটলি এখানে কোনো একটা এরর আসছে। আপনারা এইভাবে ধরার চেষ্টা করবেন। ওকে, আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ইউজার ক্রিয়েট হয়নি। ওকে, আমরা এখন ইউজার ক্রিয়েট করব, এবং যদি ইউজার সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়, তাহলে আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে যাবে। ওকে, দেখি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় কিনা। আশা করি এবার আমরা সাকসেসফুলভাবে লগ ইন করতে পারবো। ওকে, আচ্ছা, এই ফ্ল্যাশ স্ক্রিন মেবি লং টাইম হয়ে গেছে, আমরা এটা পরবর্তীতে টাইম কমাই দিব। ওকে, আমরা এখানে আমাদের ক্রিডেনশিয়ালগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে আর কোনো কিছু নেই। আমরা এখন ডিরেক্ট সাইন আপ বাটনে ক্লিক করব। ওয়াও, কাজ করেছে। সাইন আপ বাটনে যখনই ক্লিক করেছে, একটা লোডিং দেখিয়েছে এবং যে কনসোলে চলে আসছে ইমেল এবং পাসওয়ার্ড। এবং যখনই লগ ইনটা সাকসেস হয়ে গেছে, তখন আমাদেরকে এই যে আমাদের কিন্তু হোম স্ক্রিন এটা ছিল, এবং আমাদেরকে হোম স্ক্রিনে নিয়ে আসছে। এবং সেই সাথে আমরা যদি এখানে একটা রিলোড করি, এই যে দেখেন আমাদের একটা ইউজার তৈরি হয়ে গেছে। তো ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে কথা হবে আমাদের লগ ইন টপিকস নিয়ে, অর্থাৎ আমরা সাকসেসফুলিভাবে সাইন আপ করতে পেরেছি, এবং নেক্সট ভিডিও থেকে আমরা কীভাবে লগ ইন করতে পারি এবং ইউজারের ডাটা, অর্থাৎ ইউজারের অন্তত ইমেলটা আমরা এখানে শো করাবো, তাহলে আমরা হয়তো বা সাইন আপ এবং লগ ইন দুইটা পার্ট কমপ্লিট হবে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত করতে পারি, অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।